নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি, যেটা হচ্ছে এগুলো হচ্ছে পটল। আমি দেখুন বন্ধুরা, এই যে পটল আপনারা তো অনেকভাবে খেয়ে দেখেছেন, তবে অবশ্যই আমি বলতে পারি পটলের রেসিপিটা, মানে আমি যে রেসিপিটা করতে চলেছি সেটা অবশ্যই আপনারা কোনোদিন খেয়েছেন কি না আমি করার পরেই আপনারা বলবেন। তা বন্ধুরা দেখুন, পটলগুলো আমি পরিষ্কার করে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা গ্রেট করা আর একটা বাটি রেখেছি বোল। এবার বন্ধুরা বন্ধুরা দেখুন, এইটাতে কুড়বো না, এইটাতে আমি পটলগুলোকে মানে ওই যেমন আমরা সেই করি না, সেরকম করে আমি পটলগুলোকে আমি ছুলে নেব। নেওয়ার পরে তারপরে আপনাদের সামনে আমরা আসছি। বন্ধুরা দেখুন, আমার পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। দেখুন, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা পটল তার মধ্যে একটু পাকা ছিল। বন্ধুরা চিন্তা করার কোনো বিষয় নেই, যে দানাগুলো হচ্ছে এই দেখুন, দানাগুলো কিন্তু আমার আলাদা হয়ে গেছে, মানে দানাগুলো কিন্তু কিছু হয়নি। দানাগুলো আপনি আলাদা করে ফেলেই দিতে পারবেন। যদি মনে করেন পটলের মধ্যে দানাটা একটুখানি শক্ত হয়ে আছে, তো ওই গ্রেট করতে করতে ওগুলো এমনি বেরিয়ে যাবে। আর এতে আমি এই 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 কাপের এই কাপ অনুযায়ী আমি 2 কাপ হচ্ছে আমি এতে হচ্ছে ছোলার ডাল নিয়েছি। বন্ধুরা এটা হচ্ছে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখুন, আমি এটা হচ্ছে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে কিছু আমি জিনিস মেশাবো, যেটা হচ্ছে আমি 1 চামচ যে হিঙের গুঁড়ো দেব, মানে হিং দেব 1 চামচ। দেবো একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না কিন্তু বন্ধুরা, লঙ্কার গুঁড়ো। আর দেবো হচ্ছে বন্ধুরা দেখুন, এর মধ্যে আবার চিনি দেব। আমি এই চামচের এই 1.5 চামচ মতো চিনি দিলাম। দেবো হচ্ছে একটু লবণ। এগুলো সব পরিমাণ অনুযায়ী দিচ্ছি কিন্তু আমি। আর দেবো হচ্ছে, এটা কি বলতো বাবা, জানি না, কালো জিরে। এই ব্যাস, আর এর মধ্যে আর কিছু দেবো না। এবার বন্ধুরা আমার একটু তাড়াহুড়ো মানে করব, তার জন্য আমি এর মধ্যে হচ্ছে গরম জল মেশাচ্ছি। গরম জল করলে এটা আমার 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। যেহেতু গরম জল মেশালাম, সেহেতু 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এবার এইভাবে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো মিশিয়ে, ব্যাস এর মধ্যে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এটা কতটা হয়ে গেছে, মানে জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে কিছুক্ষণ ছিল, ওই 5-10 মিনিট মতন। এবার এইভাবে একটুখানি ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দেব সামান্য আদা বাটা। এই যে এই আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘুরিয়ে নেবো। একটু হলুদ দেবো, তখন বন্ধুরা হলুদ দিইনি, এখন সামান্য একটু হলুদ দেবো, দিয়ে এবার ঘুরিয়ে নেবো। যত ঘোরাবেন তত জিনিসটা আরও ক্রিস্পি হবে বা ফুলবে। আর এই যে পটলটা, মানে পটলের যে গ্রেট করে রেখেছিলাম, এই পটলটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দানাগুলো এরমভাবে রয়েছে, এই যে এই দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই দিয়ে দিচ্ছি, দানাগুলো ফেলে দেওয়া হয়েছে। এবার এইভাবে ভালো করে মেখে নেব। এবার বন্ধুরা কড়াতে তেল বসানো, কড়াতে বন্ধুরা দেখুন কতটা টাইট হয়েছিল, এবার দেখুন কতটা একটু ঢিলা হয়ে গেছে, যেহেতু পটলটা পড়েছে। বন্ধুরা দেখুন, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি যে। এবার এর মধ্যে সামান্য একটু, গ্যাসটাও ধরানো আছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি এই যে অল্প একটুখানি হিং দিয়ে দেবো। ওতে বন্ধুরা দিয়েছিলাম ওই মানে ডালের মধ্যে, আবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি হয়ে যাবে। এবার এর মধ্যে এটা ঢেলে দেবো। এবার এটা এইভাবে কষতে হবে।
যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে শুকিয়ে যায়, একদম একদম কড়ার গায়ের থেকে ছেড়ে আসবে ততক্ষণ একটুখানি এরকম ঘোরাতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই অবস্থা আমি এটা তুলে নেব। এটা কি করে খেতে হবে? এটা কী করে খাই। এবার বন্ধুরা এই থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে হচ্ছে বড়া, হ্যাঁ এবার হচ্ছে আমি এটাকে ভাজবো তেলের মধ্যে করে। আগে দাঁড়াও পিস পিস করে নিই। বন্ধুরা আমি কড়াতে ওই কড়াটাই আমি পরিষ্কার করে আবার তেলটা বসিয়ে দিয়েছি। এবার এদিকে দেখা বাবা, এইদিকে দেখুন এটা একদম পুরো রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। একটু রেখে দিয়েছিলাম আর ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, মানে ছুরির গায়ে না অনেক সময় লেগে যেতে পারে। এবার আমি এটাকে পিস পিস করে নেবো। দেখুন বন্ধুরা একটু লাগবে না এটা। এদিকে কড়াতে তেল হচ্ছে, এটা পিস পিস করে নিয়ে আমি ভাজবো। বন্ধুরা দেখুন কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভাজবো। দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, আর এইগুলো একটু বাকি আছে মনে হয় না, এটা যেমন উঠে গেছে। এই যে এরকম করে ঠিক ভেজে নেব। এই যেটা হয়ে গেছে এসব উল্টে উল্টে দেবো একটা করে, একটা পিঠ হয়ে গেছে একটা পিঠ করে উল্টে দেবো, ব্যাস। বন্ধুরা দেখুন এই যে আমার এই সব ভাজা ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে, আবার তুলেই নিয়েছি। আমার ছেলের একখানা খাওয়াও হয়ে গেছে, তাই তো বাবা। এবার হচ্ছে এই বন্ধুরা দেখুন ওই একই মানে তেলে ওই যেটুকুনি তেল রয়েছে তাতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে আছে, আর এর মধ্যে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর কিছু জিরে ফোড়ন। এবার এটা জাস্ট একটুখানি হবে। বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে তেলটা। এবার এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তখন একটু ওই বাটার সময় আদা বাটা দিয়েছিলাম, এখন একটু আদা বাটা দিয়ে। বন্ধুরা দেখুন আমি আদা বাটা দিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, মানে হলুদ দেবো, একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি এই 1 চামচ মতো দিলাম। দেবো লবণ, সব পরিমাণ মতো। দেবো জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। আর দেবো না, ব্যাস এইগুলো দিয়ে সামান্য একটু জল দেবো। বন্ধুরা দেখুন এই জলটা আমি নষ্ট করব না। এই জলটা হচ্ছে আমি বাটিতে, যে বাটিতে আমি ওই ওগুলো ফ্যাটিয়ে রেখেছিলাম সেই বাটিটাই আমি ধুয়ে রেখেছি। এই জলটা পরে আমি দিয়ে দেবো, তাই এর থেকে একটুখানি জল আমি কষার সময় দিয়েছি। এবার এটা একটু কষতে দিতে হবে। বন্ধুরা দেখুন এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আপনাদের সঙ্গে এটা বলাই হয়নি বন্ধুরা, আমি কিছু আলু নিয়েছি, আলুটাকে এমনি করে কেটে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। এবার সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম, সব একটু জোর দিয়ে কষবো। এর মধ্যে মনে হচ্ছে বন্ধুরা একটু হলুদ লাগবে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি।
জল এই আলুর থেকে একটু জল বেরোয়, সেটা একটু কষা হয়ে গেলেই আমি একটু জল দেবো এর মধ্যে। বন্ধুরা দেখুন এটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ব্যাস, এটা একটুখানি ফুটে উঠলে, একটুখানি ফুটে নিক। বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। ও হ্যাঁ দিই। এবার ওর মধ্যে একটা একটা করে এগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা তার আগে এটা দিলেই কিন্তু ভেঙে যাবে, ও একটা দিয়ে দিয়েছে। তার আগে আমি কিছু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে নেব, কারণ ওটা দিলেই নাড়াতে হবে। এই আমি 2 চামচ মতন ঘি দিলাম, 2 চামচ না 1.5 চামচ দিলেও হবে। এবার বন্ধুরা এটা একটুখানি নেড়ে এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা গ্যাসটা একদম আস্তে দেওয়া, দেখছেন তো ফুটছে না। এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিলাম এইভাবে। এবার আস্তে করে আলতো হাতে করতে হবে এগুলো। এইভাবে একটুখানি রেখে দেবো, রেখে দিয়ে নামিয়ে নেব। রেডি স্পেশাল বড়ার তরকারি। এটি স্পেশাল বড়ার তরকারি, তা ঠিক বলেছিস। এটা যে কি বড়া বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না, বা কাউকে না খাওয়ালে বা আপনি বলে না দিলে বুঝতে পারবেন না যে এটা হচ্ছে কি তৈরি করেছে। বাপে ধোকা, কিন্তু ধোকাটা যে কি, সে ধোকাই খেয়ে যাবে। নামে ধোকা, কাজেও ধোকা। তা বন্ধুরা আপনারা অবশ্যই, যে খেতে চায় না, দেখুন আমাদের বাড়ির অনেকে এই পটলটা পছন্দ করে না, তা আপনারা এইভাবে করে খাওয়াবেন, সে বুঝতেই পারবে না। পরে তাকে বলবেন, অবশ্যই জানাবেন, কিন্তু পরে তাকে। তা বন্ধুরা অবশ্যই আপনারা করে দেখবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, মানে কথা হবে। তা নমস্কার।